প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বলবিদ্যা অংশের শেষ ক্লাস 9.2 অনুশীলনীর কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আর আজকে যে সমস্যার সমাধানগুলো সেগুলো তোমাদের বইতে অলরেডি করে দেওয়া আছে। যে বইটা তোমাদের কাজল ব্রাদার্সের একটা বই আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের, তার 9.9D অনুশীলনীর এখানে কিছু উদাহরণ আছে এবং গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলো দেখবে, বুঝবে এবং সমস্যাগুলো নিয়ে আমার সাথে আলোচনা করবে। আজকের সেই উদাহরণের খেয়াল করা যে উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, অর্থাৎ এখানে কাজল ব্রাদার্সের বই এক্সারসাইজ 9D আর এস আহমেদের 9.5, এটা হচ্ছে এস ইউ আহমেদের 9.5। তাহলে সেই ক্ষেত্রে এখানকার এই অঙ্কগুলোই তোমাদের এখান থেকে করতে হবে। সেটা হচ্ছে উদাহরণ 2, 3, এরপরে 4, এরপর 6 এর ক, খ, তার মানে এর প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে এটা নিয়ে গতদিন আমরা তোমাদের সামনে থিওরি নিয়ে ডিসকাস করেছি। সেই থিওরি নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে আমরা যদি আজকে এখানে একটা সমস্যার সমাধান করি, সেই ক্ষেত্রে কি হয়? একই গতিতে উদাহরণ 2, যেখানে প্রশ্নে বলা আছে একই গতিতে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের নির্দিষ্ট পাল্লা আর এর জন্য দুটি বিচরণ পথের সর্বাধিক উচ্চতা h এবং h প্রাইম হলে দেখাও যে r = 4√h × h প্রাইম। তার মানে আমরা আর এর ক্ষেত্রে দুটি নিক্ষেপণ কোণ, একটা যদি আলফা হয় আরেকটি কত π/2 - আলফা। আর সেই ক্ষেত্রে r = আমরা জানি, h = জানি। সেই ক্ষেত্রে একটু লিখি 2 নম্বরের ক্ষেত্রে এখানে আমরা জানি একই অনুভূমিক পাল্লা আর এর জন্য দুটি প্রক্ষেপণ কোণ থাকে, দুটি প্রক্ষেপণ কোণ থাকে। সেই ক্ষেত্রে ধরি এই প্রক্ষিপ্ত কোণ, প্রক্ষেপণ কোণদ্বয় কি হবে? এটা আলফা আর এটা π/2 - আলফা। বৃহত্তম উচ্চতা কোন কোন ক্ষেত্রে? এটা h এর ক্ষেত্রে যদি আলফা হয় তাহলে h প্রাইমের জন্য π/2 - আলফা। সেই ক্ষেত্রে অনুভূমিক পাল্লা r = কত? u² sin 2α/g, u² sin 2α/g নাম্বার 1। আর h = কত হবে? u² sin α/2g, u² sin α/2g একটা, এবং h প্রাইম কত কি হবে? u² sin square π/2 - alpha by
2g। আমরা যদি এটা লিখি তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় u স্কয়ার sin পাই বাই 2 মাইনাস আলফা সমান কি cos স্কয়ার আলফা বাই 2g। তাহলে সেক্ষেত্রে প্রমাণে কি আছে? প্রমাণে আছে r ইকুয়াল টু রুট ওভার, তার মানে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড দিতে পারি, এই রাইট হ্যান্ড সাইড 4 রুট ওভার h ইন্টু h প্রাইম, h ইন্টু h প্রাইম। সেই ক্ষেত্রে h এর মান যদি আমরা বসাই u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, আর h প্রাইম এর মান হচ্ছে u স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2g। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের এখান থেকে একবারেই রুট উঠে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইউ স্কয়ার দুইটা আছে, রুট উঠে গেলে শুধু ইউ স্কয়ার, সাইন স্কয়ার মানে সাইন আলফা, কস স্কয়ার মানে কস আলফা, আর নিচে 2 আছে তাহলে 2 জি এ স্কয়ার মানে জি। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 2। তাহলে ইউ স্কয়ার 2 সাইন আলফা cos আলফা বাই জি। তাহলে এখান থেকে কত আসে? ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি। এটা সমান কি? আর এটা সমান কি? লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণ। তার মানে এখানকার যদি আর এইচ এইগুলো যদি জানা থাকে তাহলে এর প্রমাণগুলো কিন্তু অনেক সহজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আরেকটি সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা একটু খেয়াল করো। এবং এখানে অবশ্যই থিওরিটা নিয়ে তোমাদের সামনে থাকতে হবে, থিওরিটা তোমাদের বুঝতে হবে এবং সেটা ব্যাখ্যাও জানতে হবে। আমরা দেখি পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে। উদাহরণ 3, এখানে বলা আছে যদি ইউ আদিবেগে প্রক্ষিপ্ত একটি কণার বৃহত্তম উচ্চতা এইচ হয় তবে প্রমাণ করতে অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু 4 রুট ওভার এইচ ইন্টু এইচ স্কয়ার বাই 2g মাইনাস এইচ। তার মানে এখানে ভিতরে কি কি আছে? এই আর এইচ, ক্যাপিটাল এইচটা কি? বৃহত্তম উচ্চতা। তার মানে এইচ এর সূত্রটা জানতে হবে। এইচ এর সূত্রটা আমরা কি জানি? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। আর এই সূত্রটা কি জানি? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। তার মানে এই বিষয়টা যদি থাকে, এখানে আদিবেগ ইউ আছে, সেই ক্ষেত্রে প্রক্ষিপ্ত কোণ যদি আমরা ধরে নিই তাহলে পরে কি লেখা যায়? আমরা 3 নম্বরটা দেখি। মনে প্রক্ষিপ্ত কোণ বা প্রক্ষেপণ কোণ আলফা, সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু কত? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, এবং এইচ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এইচ আর আর এর মান আমরা যদি এখন এই রাইট হ্যান্ড সাইডে মান বসাই তাহলে কি আসে? 4 রুট ওভার এইচ ইন্টু ইউ স্কয়ার মাইনাস 2g মাইনাস এইচ। এখানে মান বসালে কি হয়? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, ইউ স্কয়ার 2g, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। তাহলে কি আসে? এটাকে ইউ সাইন আলফা বাই 2g আমরা একবারে লিখব, রুট এটা রেখে দিই। এখানে কি কমন আসে? ইউ স্কয়ার বাই 2g। তাহলে কি থাকে? 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই খেয়াল করুন এখানে আমরা কি লিখতে পারি? ইউ স্কয়ার কয়টা আছে? 2টা।
সাইন স্কোয়ার আলফা, নিচে কি আছে 4g স্কোয়ার, 4g স্কোয়ার, এটা কি আছে cos স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান cos স্কোয়ার আলফা। তাহলে ইউ স্কোয়ার সাইন আলফা cos আলফা বাই 2g, 4 টু কাটাকাটি গেলে এটা থাকে ইউ স্কোয়ার বাই জি, আর এখানে 2 সাইন আলফা cos আলফা। আমরা এরপরে দেখি সাইন 2 সাইন আলফা cos আলফা সমান কত, সাইন 2 আলফা মানে সাইন 2 এর ফর্মুলা, এটা সমান কি, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আগে প্রমাণ আর এই প্রমাণ একই জিনিস। এগুলো সব নিজের মতো করে যদি ক্যালকুলেশন তোমরা করতে পারো তাহলে আশা করি এখান থেকে সমস্যা হবে না এবং তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবে। যাই হোক, আমরা এখানে আরেকটি সমস্যার সমাধান দেখতেই পারি, সেটা কি নাম্বার 6। নাম্বার 6 এ দুইটা প্রমাণ আছে। এই দুইটা প্রমাণের মধ্যে কি বলা আছে, কোনো অনুভূমিক তলের উপরস্থ একটি বিন্দু হতে কোনো কণা ইউ বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত হলো, তার পাল্লা আর, ভ্রমণকাল মানে বিচরণকাল ক্যাপিটাল টি, সর্বাধিক উচ্চতা এইচ হলে প্রমাণ করো। তার মানে কি কি আছে, আর, বিচরণকাল টি এবং সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ, এই তিনটা জানা থাকলেই আমরা কিন্তু এটা জানতে পারবো, কারণ এখান থেকে আমাদের কিন্তু সব কিছু উল্লেখ করা আছে, প্রশ্নে দেওয়া আছে কি আদিবেগ ইউ প্রক্ষেপণ কোণ আলফা, অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতা বা বৃহত্তম উচ্চতা, এই বৃহত্তম উচ্চতা বা সর্বাধিক উচ্চতা এই সেই ক্ষেত্রে এবং বিচরণকাল বা ভ্রমণকাল ক্যাপিটাল টি, এটা হচ্ছে আমাদের প্রশ্নে আছে, আমাদের হাতে আছে। আর সেই ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আমি পাশাপাশি লিখে নিচ্ছি, তোমরা সব নিচে নিচে লিখবে। টি ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি, টি ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। তার মানে আমরা এই যে জিনিসগুলো লিখলাম, এখন দেখাচ্ছে তোমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে। আমরা লেফট হ্যান্ড সাইডে একটা বের করি, এক আমার 2 তো লেফট হ্যান্ড সাইডে জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4u স্কোয়ার টি স্কোয়ার, 4u স্কোয়ার টি স্কোয়ার, তারপরে প্লাস 4r স্কোয়ার, 4r স্কোয়ার, এইটা সমান কত, টি 2u সাইন আলফা বাই জি, এটা হল 4 আর 4u স্কোয়ার, টি আরেকটি আছে
2u sin স্কয়ার আলফা বাই জি, এটা হল টু দি পাওয়ার 4, এটা হল স্কয়ার, আর এর মান u স্কয়ার sin 2 আলফা বাই জি এ স্কয়ার। আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে জি স্কয়ার 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 কয়টা? 2 2 2 2, তাহলে 16, আর 16 যদি হয় u টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 বাই g to the power 4, 4 u square 4 u square sin to the power 4 by g square। এখানে 4 u to the power 4 sin square 2 alpha by g square। তাহলে আমরা এখান থেকে কত থেকে জি স্কয়ার, তাহলে এখান থেকে একটা জিনিস কমন নেওয়া যায় 4 ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কয়ার। এটা যদি কমন যায় ইউ টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4, 4 কমন নিলে এখানে কত থাকে 4 sin টু দি পাওয়ার 4 আলফা 4 sin to the power 4 alpha, আর এখানে কি থাকে আমরা এখান থেকে প্লাস sin স্কয়ার 2 alpha, এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি 4 r স্কয়ার জি স্কয়ার পি টু দি পাওয়ার 4। আমরা একটু দেখে আসি 2u এইখানে আমরা যদি 2u sin alpha by t তাহলে এখানে স্কয়ার, তাহলে এইখানে আমরা একটা স্কয়ার দিতে পারি, তার মানে স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে পরের লাইনে যদি যাই তাহলে কি হয় 4 u to the power 4 by g square। এখান থেকে একটা জিনিস আমরা করতেই পারি 4 sin to the power 4 sin square alpha, এটা 2 sin alpha cos alpha এর হোল স্কয়ার, তার মানে 4 u to the power 4 by g square 4 sin to the power 4 alpha 4 sin square, এখানে কি থাকে 4 sin square alpha cos square alpha। তাহলে কত কমন যায়? আমরা কিন্তু একটা জিনিস এখানে কমন নিতে পারি 4 u to the power 4 by g square, আর এখানে 4 sin square alpha কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে sin square alpha, এখানে -1, এখানে প্লাস cos square alpha। তাহলে এই যে u to the power 4 sin square alpha by g square, আমরা এটা সমান কি জানি 1 minus cos square alpha।
-1 প্লাস cos স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা 1 কেটে যায়, কি থাকে 0। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যে এইচ আর এবং টি বের করে নিয়েছি, এটা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে তুমি ক্যালকুলেশন করবে, তাতেই মিলে যাবে। 6 খ নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে GH স্কোয়ার, এইচ আর আর এর মান বসিয়ে জাস্ট তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে অবশ্যই ভালো করবে এবং তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। আমি এরপরে তোমাদের যে চ্যাপ্টার নিয়ে পড়াবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির উচ্চতর গণিত প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের, যেখানে বেশ কিছু গ্রাফের বিষয় আছে এবং ইম্পর্ট্যান্ট, এবং তোমরা সেটা মনোযোগ সহকারে সবাই ক্লাসে অ্যাটেন্ড করবে। এবং এই করোনাকালে সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।